নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। হাতে সময় কম থাকলে কিংবা একঘেয়েমি জলখাবার বানাতে ভালো না লাগলে এরকম একটা রেসিপি খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, যা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই টেস্টি হয়। আর যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসে এটা খাবে। এরকম তুলোর মতো স্পঞ্জি নরম জলখাবারটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে একটি মিক্সিং বলে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এখানে টোটাল আমি 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। পরিমাণটা আপনারা বাড়ির সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই জলখাবারটা একটু মিষ্টি মিষ্টি বানানোর জন্য আমি দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ চিনি। তবে যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এখানে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, না হলে ব্যাটারটা তৈরি করার সময় লিকুইড দুধও দিয়ে বানাতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা হবে না, যেভাবে আমরা গোলা রুটির ব্যাটার তৈরি করি সেই রকমই ব্যাটারটা তৈরি করে নেব। তার থেকে একটু মোটা হবে। এখানে জলের পরিমাণটা কোনো নির্দিষ্ট নেই, আপনারা অল্প অল্প দেবেন, দিয়ে এইভাবে মেশাতে থাকবেন। যখনই ব্যাটারের ঘনত্বটা ঠিক আমার মতো হবে সেরকম পর্যায়ে এটা রেখে দেবেন। আর ব্যাটারটা এরকমভাবে ফেটিয়ে একদম স্মুথ করে নিতে হবে, যাতে কোনো দলা দলা অংশ না থাকে, তাহলে কিন্তু নাস্তাটা বানাতে অসুবিধা হবে। এবার এর মধ্যে দেওয়ার জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি বিনস, আলু, বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি আরও ব্যবহার করতে পারেন। যেহেতু সবজি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই যারা সবজি খেতে পছন্দ করে না তাদের এই পদ্ধতিতে সবজি খাওয়ালে খুব সহজেই তারা কিন্তু সবজিটা খেয়ে ফেলবে। সবজিগুলো কিন্তু এরকম একদম মিহি করেই কাটতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি একে একে সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ছোটদের জন্য বানালে এখানে কাঁচা লঙ্কার কুচিটা স্কিপ করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এটা চাইলে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি বন্ধুরা ঘনত্বটা সবজিগুলো মেশানোর পর অনেক বেশি বলে মনে হয়, চাইলে আবারও অল্প জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারেন। দেখুন, আমার ব্যাটারটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এবার একটা তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। উপর থেকে এইভাবে একটু তেল আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু খুব বেশি তেল দিয়ে এটাকে ভাজবো না। এবার অল্প অল্প ব্যাটার এর মধ্যে আমি দিয়ে আস্তে আস্তে একটু মিলিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার ছাড়া ভিডিওটা প্রথম আপনার কাছে পৌঁছবে। এবার এটাকে আমি 1 মিনিটের মতো ঢেকে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, এটা বানানো কিন্তু একটু সময় সাপেক্ষ, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার ওপর থেকে এরকম 1 চামচ তেল আমি ভালো করে লাগিয়ে দিলাম। এটা বানাতে কিন্তু খুব অল্প পরিমাণেই তেল লাগে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। চাইলে আপনারা উল্টে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে দিতে পারেন। পেছন দিকেও আমি এরকম একইভাবে অল্প একটু তেল লাগিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের কিন্তু আমার একদম প্রস্তুত ভেজ পরোটা। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু প্রস্তুত হয়ে গেল।
আপনারাও চাইলে খুব সহজে এটাকে ঝটপট বানিয়ে নিন।